সেনাবাহিনীর আকাশ বাতাস যেদিন ভারাক্রান্ত ছিল বিধবার কান্না, সন্তানহারা পিতারা সন্তানের কান্নায়। আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন তখন MiG-21 ব্যবহার করা হয়েছিল। স্বাধীনতার পর 73 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব অত্যাধুনিক সুপারসনিক MiG-21 ক্রয় করেন, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, এয়ার ডিফেন্স রাডার ইত্যাদি সবই বিমান বাহিনীতে তিনি যুক্ত করেন। 74 সালেই তিনি প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে দিয়ে যান। আমি মাঝে মাঝে ভাবি এবং আমার এটা আমি চিন্তা করি, যখনই সরকার গঠন করেছে আমি দেখেছি একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিটি ক্ষেত্রে যে ভিত্তিটা সেটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে গেছেন। এবং এত অল্প সময়ের মধ্যে আমাদের একটি সংবিধান দিয়েছেন এবং এই যে এত কাজ তিনি কীভাবে যে করেছিলেন সেটা সত্যি ভাবতে অবাক লাগে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর আর বাংলাদেশটা কিন্তু এগোতে পারেনি। কারণ প্রতিনিয়ত আমাদের সেনাবাহিনীতে একটার পর একটা হয়েছে, আর সেনাবাহিনীর হাজার হাজার সৈনিক এবং অফিসার তাদেরকে জীবন দিতে হয়েছে। সেনাবাহিনীর আকাশ বাতাস যেদিন ভারাক্রান্ত ছিল বিধবার কান্না, সন্তানহারা পিতারা সন্তানের কান্নায়। বিমান বাহিনীর শত শত অফিসার এবং সৈনিক তাদেরকে হত্যা করা, এই ধরনের একটি পরিবেশ ছিল। 15ই আগস্ট আমি আমার ছোট বোন দেশে ছিলাম না, জার্মানিতে ছিলাম আমার স্বামীর কর্মস্থলে। এরপর 6 বছর আর দেশে আসতে পারিনি, রিফিউজি হিসেবেই থাকতে হয়েছিল। 71 যখন পাকিস্তানি সেনাদের হাতে আমার মা সহ আমরা সব বন্দী ছিলাম। আমার প্রথম সন্তান সেই বন্দিখানা জন্মগ্রহণ করে। আর 15ই আগস্টের পরে রিফিউজি হিসেবেই বিদেশে 6 বছর কাটাতে হয়। যখন 81 সালে ফিরে আসতে সক্ষম হই, তখন থেকে একটাই চেষ্টা ছিল যে দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন সেই দেশ কখনো ব্যর্থ হতে পারে না, এই সংঘাত থাকতে পারে না। 7ই জুন 81 সালে আমাদের 7ই জুন 6 দফা পালনকালীন সময় আমি প্রথম আমার বক্তৃতায় কথাই বলেছিলাম যে আমি সশস্ত্র বাহিনীতে আর কোনো বিধবার কান্না শুনতে চাই না, সন্তানহারা পিতার কান্না, পিতার সন্তানের কান্না শুনতে চাই না। কারণ আমার প্রচেষ্টাই ছিল যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেখানে ডিসিপ্লিন ফ্রি আনা এবং সেটাকে আরও উন্নত সমৃদ্ধশালী করা, সেখানে সংঘাত না, শান্তি থাকবে। আমি যখন ফিরে আসি, এমন একটা দেশে ফিরে এসেছিলাম নাগরিক হিসেবে আমার কোনো অধিকার ছিল না বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাই। আমি কোনো মামলা করতে পারিনি, কারণ ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়েছিল এবং বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করা হয়েছিল। আমি ফিরে আসার পর 32 নম্বর বাড়িতে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, রাস্তায় বসেই আমাকে আমার প্রয়াত পিতা মাতার জন্য দোয়া চাইতে হয়েছিল। দীর্ঘ 21টা বছর পর সরকার গঠন করার সুযোগ পাই। যে সশস্ত্র বাহিনী আমার বাবার হাতে গড়া, তাকে আরও উন্নত করা, আন্তর্জাতিক মানসম্পন্ন করা, সেই পদক্ষেপ আমি নিয়েছিলাম। পাশাপাশি সারা দেশের আর্থসামাজিক উন্নতি যাতে হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে পরিকল্পিতভাবে কাজ করা শুরু করি।